হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে এএনএম জিএনএম পরীক্ষার জন্য ক্লাস 10-এর জীবনবিজ্ঞান প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে ক্যাটাগরি 2-এ, যেখানে প্রত্যেকটা প্রশ্নে থাকবে 2 নম্বর এবং একাধিক অপশান সঠিক হতে পারে, সেই ক্যাটাগরি 2-এর প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করছি। তোমরা যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। পুরো ভিডিওটি দেখতে থাকো। দেখো, প্রথম প্রশ্ন দেখো, ফোটোন্যাস্টিক চলন দেখা যায় কার? অপশান এ পদ্মফুল, অপশান বি টিউলিপ ফুল, অপশান সি সূর্যমুখী ফুল, অপশান ডি ডালিয়া। তো প্রথমে জানিয়ে রাখি ফোটোন্যাস্টিক চলন সম্পর্কে কিছু তথ্য। প্রথমে আমরা জানব ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন কি? যে উদ্ভিদের স্থায়ী অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন তাকে বলবো ন্যাস্টিক চলন। এই ন্যাস্টিক চলন তীব্রতা বলতে কি? তীব্রতা বলতে আলো, উষ্ণতা, রাসায়নিক পদার্থ, স্পর্শ, ঘর্ষণ, এইসব হচ্ছে উদ্দীপক। তো এদের তীব্রতা দ্বারা যখন নিয়ন্ত্রিত হবে তখন সেটা ন্যাস্টিক চলন। এই ন্যাস্টিক চলনের যে বিভিন্ন ভাগ রয়েছে, ন্যাস্টিক চলন 5 রকম আছে। একটা ফোটোন্যাস্টিক, থার্মোন্যাস্টি, নিকটিন্যাস্টি, কেমোন্যাস্টি, সিসমোন্যাস্টি। এ হলো ন্যাস্টিক চলন। তো এখানে দেওয়া হয়েছে যে ফোটোন্যাস্টিক চলন দেখা যায় কার। তো ফোটোন্যাস্টিক কি? ফোটোন্যাস্টিক হচ্ছে আলোর তীব্রতার প্রভাবে যে ন্যাস্টিক চলন হয় সেটা হচ্ছে ফোটোন্যাস্টিক চলন। তো এই ক্ষেত্রে দেখো যে কার তাহলে দেখা যাবে ফোটোন্যাস্টিক চলন আলোর তীব্রতার প্রভাবে। আলোর তীব্রতার প্রভাবে পদ্ম ফুল এবং সূর্যমুখী ফুল তীব্র আলোতে ফোটে এবং কম আলোতে মুদে যায়। তো এই সব যে ফুলের ক্ষেত্রে কিন্তু দেখা যায় ফোটোন্যাস্টিক চলন। তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পদ্ম ফুল এবং অপশান সি সূর্যমুখী ফুল। তোমাদের প্রথমেই বলেছি যে ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে এক বা একাধিক অপশান সঠিক হবে, তাই এক্ষেত্রে দুটি অ্যান্সার এ এবং সি। এবারের প্রশ্ন দেখো, কেমোন্যাস্টি চলন দেখা যায় কার? অপশান এ ফার্ন, অপশান বি সূর্য শিশির, অপশান সি লজ্জাবতী লতা, অপশান ডি কলসপত্রী। আমি প্রথমে বললাম যে ন্যাস্টিক চলনের এটা একটা ভাগ, কেমোন্যাস্টি চলন। তো কেমোন্যাস্টি চলন এইটা কি? এইটা হচ্ছে কোনো রাসায়নিক পদার্থের তীব্রতায় সংগঠিত যে ন্যাস্টিক চলন তাকে বলা হচ্ছে কেমোন্যাস্টি চলন। তো রাসায়নিক পদার্থের তীব্রতা দ্বারা সংগঠিত হবে এই চলনটা। তো কার এই চলন দেখা যায়? এই চলন দেখা যায় অপশান বিতে, দেখো দেখতে পাচ্ছ সূর্য শিশির, এবং অপশান ডিতে আছে কি কলসপত্রী। এইসব পতঙ্গভুক উদ্ভিদের কেমোন্যাস্টি চলন দেখা যায়। তাই এখানে উত্তর হবে অপশান বি এবং অপশান ডি। নেক্সট প্রশ্ন, হরমোন হলো কি? রাসায়নিক বার্তাবাহ, ভৌত বার্তাবাহ, ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, ক্রিয়ার পর অপরিবর্তিত থাকে। দেখো, এটা জানতে গেলে হরমোনের যে বৈশিষ্ট্য সেটা জানতে হবে, বা হরমোনের সংজ্ঞা থেকেও এটা কিন্তু বলা যাবে। তো এক্ষেত্রে যে অপশানগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে রাসায়নিক বার্তাবাহ, ভৌত বার্তাবাহ, ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় এবং ক্রিয়ার পর অপরিবর্তিত থাকে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হরমোন হলো একটা রাসায়নিক বার্তাবাহ এবং এটা ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। আরও বৈশিষ্ট্য আছে হরমোনের। হরমোনের বৈশিষ্ট্যগুলি আমি বলছি। হরমোন অনাল গ্রন্থির কোষে উৎপন্ন হয়। হরমোন রক্ত বা লসিকা দ্বারা বাহিত হয়। আর হরমোন উৎসস্থলে ক্রিয়া করে না, উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে। ব্যতিক্রম আছে, ব্যতিক্রম হচ্ছে লোকাল হরমোন বা স্থানীয় হরমোন। হরমোন জৈব অনুঘটক রূপে ক্রিয়া করলেও ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। আর হরমোন রাসায়নিক বার্তাবাহ রূপে কাজ করে। এই হলো হরমোনের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, মানবদেহের মিশ্র গ্রন্থি হলো কোনটি? থাইরয়েড, শুক্রাশয়, অ্যাড্রিনাল, অগ্নাশয়। তো আমরা জেনে নিই মিশ্র গ্রন্থি কাকে বলে। যেসব গ্রন্থি অনাল ও সনাল, অনাল মানে অন্তঃক্ষরা গ্রন্থি এবং সনাল বা বহিঃক্ষরা গ্রন্থির
সমন্বয়ে গঠিত তাদের মিশ্রগ্রন্থি বলে। মিশ্রগ্রন্থির উদাহরণ কি হয়? অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়। তো এখানে অপশানে দেখছি যে অপশান বিতে রয়েছে শুক্রাশয়, তাই শুক্রাশয় হবে, এবং অপশান ডিতে আছে অগ্নাশয়, তাই অগ্নাশয় হবে। তাই সঠিক উত্তর হবে অপশান বি এবং অপশান ডি। এবারে দেখো, মানুষের অন্তঃক্ষরা গ্রন্থি হলো অ্যাড্রিনাল, পিটুইটারি, থাইরয়েড, যকৃৎ। তো অন্তঃক্ষরা গ্রন্থি সম্বন্ধে যে বৈশিষ্ট্যটি জানতে হবে সেটি হলো কি, যে এই ধরনের গ্রন্থির কোনো নালী থাকে না। তো এই 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 রকম গ্রন্থির ক্ষরণ কী হয়, গ্রন্থির বাইরে নিঃসৃত হয় না, ব্যাপন প্রক্রিয়ায় রক্তে মিশে যায়। ঠিক আছে, তো অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ কি হবে? অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ দেখো, এখানে দিয়েছে অ্যাড্রিনাল, পিটুইটারি, থাইরয়েড, যকৃৎ। এখানে উত্তর হবে অ্যাড্রিনাল, অপশান এ। অপশান বিতে রয়েছে পিটুইটারি এবং অপশান সিতে রয়েছে থাইরয়েড। উত্তর হবে এ, বি, সি, অ্যাড্রিনাল, পিটুইটারি এবং থাইরয়েড। এরা হলো অন্তঃক্ষরা গ্রন্থি। এবারের প্রশ্নটি দেখো, বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ হলো কি? বহিঃক্ষরা বা কি সনাল গ্রন্থি। এখানে অপশান রয়েছে পিটুইটারি গ্রন্থি, স্তন গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, লালা গ্রন্থি। তো বহিঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে কি? বহিঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে নালী থাকে, অর্থাৎ যেসব গ্রন্থির নালী থাকে এবং খরিত রস নালীর মাধ্যমে রক্ত লসিকায় বা বিভিন্ন অঙ্গে খরিত হয় তাদের বলে বহিঃক্ষরা গ্রন্থি বা সনাল গ্রন্থি। তো যে বহিঃক্ষরা গ্রন্থি তার উদাহরণ হয়ে যাবে কি? এখানে দেখো যে অপশানগুলো রয়েছে তার মধ্যে হয় লালা গ্রন্থি, অপশান ডিতে রয়েছে লালা গ্রন্থি, একটা বহিঃক্ষরা গ্রন্থি। তারপর অপশান বিতে রয়েছে স্তন গ্রন্থি, এটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। তাই এখানে সঠিক উত্তর অপশান বি এবং অপশান ডি। এবারে দেখো, সঠিক জোটটি নির্ণয় করো। গলগণ্ড, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি, মধুমেহ, ইনসুলিন, গ্লাইকোসুরিয়া, মূত্রে রক্তক্ষরণ, বহুমূত্র, অতি শর্করা। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে দেখতে হবে। দেখো, গলগণ্ড কি? যে থাইরয়েড গ্রন্থির অধিক ক্ষরণজনিত ফল, অর্থাৎ থাইরক্সিনের অধিক ক্ষরণের ফলে গয়টার বা গলগণ্ড হয়। তাহলে এক্ষেত্রে এটা সঠিক হবে, গলগণ্ড থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি, এটা সঠিক হবে। তারপর যে মধুমেহ, মধুমেহ কি? মধুমেহ হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে, এটা কি হয়? ইনসুলিন হরমোনের যদি কম ক্ষরণ হয় তাহলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, সেটা হচ্ছে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। তো এটা ইনসুলিনের কম ক্ষরণে হবে, তাই এখানে সঠিক উত্তর হবে মধুমেহ, ইনসুলিন। তারপর গ্লাইকোসুরিয়া কি? এখানে দিয়েছে গ্লাইকোসুরিয়া মূত্রে রক্তক্ষরণ। তো গ্লাইকোসুরিয়া ব্যাপারটা কি? গ্লাইকোসুরিয়া হচ্ছে মূত্রে শর্করা নির্গত হওয়াকে গ্লাইকোসুরিয়া বলে, কিন্তু এখানে তো বলছে মূত্রে রক্তক্ষরণ, তাই এটা হবে না। ঠিক আছে, তারপর বহুমূত্র। বহুমূত্র কি? এডিএইচ হরমোনের, দেখো বহুমূত্র হচ্ছে এডিএইচ হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ হয়। তো এখানে দিয়েছে বহুমূত্র অতি শর্করা, এটা শর্করাবিহীন বহুমূত্র হয় এডিএইচ হরমোনের অভাবে। তাহলে এখানেও কিন্তু এটাও হবে না, তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এবং অপশান বি। ঠিক আছে, তারপরে প্রশ্নটি দেখো, ডিম্বাশয় নিঃসৃত হরমোন হলো কি? টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, নর অ্যাড্রিনালিন, প্রোজেস্টেরন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তো ক্যাটাগরি 2 এর এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি তোমরা কমেন্টে উত্তর জানাবে। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।